আজকে বৃত্ত চ্যাপ্টারের সংক্ষিপ্ত এর প্রবলেমগুলো নিয়ে আলোচনা হবে। তো আগের ক্লাসে 16 পর্যন্ত হয়েছিল সংক্ষিপ্ত, ঠিক আছে। 17, 18 সব একই রকম প্রায়। এবার দেখো 19-এরটা কী বলেছে। 19-এটা বলেছে যে বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায় তার সমীকরণ বের করতে হবে। চিত্রটা দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এরকম চিত্রটা হবে। আবার আমরা জানি ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তার সমীকরণ জানি কীভাবে লিখতে হয়। আবার এই বৃত্তটা আলফা বিটা বিন্দু দিয়ে যায়, মানে এই বৃত্তের উপর একটা বিন্দু আলফা বিটা। তাহলে ধরি বৃত্তটির সমীকরণ এক্স মাইনাস পি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এভাবে লিখি তো, ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে তার মানে এভাবে লেখা যায় যে এক্স মাইনাস এ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এরকম আকারে ধরতে পারি, ঠিক আছে। এই যে বৃত্তটা, এই বৃত্তটা বলেছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তার মানে 0 0 বিন্দুগামী, এই পয়েন্টটা 0 0। আর একটা শর্ত বলে দিয়েছে এর ওপর একটা বিন্দু আলফা বিটা, তার মানে দুটো শর্ত বলা আছে। ওই সার্কেলটার ওপর দুটো বিন্দু, একটা 0 0 একটা আলফা বিটা। তাহলে 0 0 বসাই প্রথমে। তাহলে 0 মাইনাস এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাই, এখান থেকে এটা কেটে যাবে, তাহলে দিস ইমপ্লাই কিউ স্কোয়ার ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কিউ ইকুয়াল টু 0। এবং এবার আলফা বিটা বিন্দু যদি বসাই, তাহলে আলফা মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কিউ মানে হচ্ছে 0 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা এ প্লাস বিটা স্কোয়ার, প্লাস এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে কত পাবো দেখো, 2 আলফা এ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ কত হবে, এখানে এ এর মান পেয়ে গেলাম আর কিউ এর মানও পেয়ে গেলাম। তাহলে বৃত্তটার সমীকরণ বের করতে গেলে আমার এ আর কিউ চাই। এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ আর হচ্ছে কিউ, দুটো আননোন রাশি আছে। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ মানে আছে 0 মান বসিয়ে দিলাম, এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন এর মান বসাবো, একটু পরে বসাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2xa। This implies x square plus y square equal to x into 2a
এখান থেকে 2 এর মানটা বের করে নেবো। 2a মানে হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। ঠিক আছে, এটাই হচ্ছে বৃত্তটার সমীকরণ। এবার এটা কিছুটা ক্যালকুলেশন করে নেবে তোমরা, উত্তর মিলিয়ে নেবে বই দেখে। ঠিক আছে, এবার দেখো 21, 20টা তোমরা নিজেরাই চেষ্টা করবে। 21 সেটা কি বলছে, যে বৃত্তটি ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করে এবং যার কেন্দ্র 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 13 সরলরেখার ওপর অবস্থিত, তার সমীকরণ নির্ণয় করো। চিত্রটা দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই অক্ষকে বলেছে কি 0,5 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে বৃত্তটির সমীকরণ লেখা যায় কত, ওয়াই অক্ষকে ছেদ করলে হচ্ছে এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম আকারে লেখা যায়। তাহলে ইহা 0,5 বিন্দুগামী, তাহলে অতএব 0,5 দ্বারা সিদ্ধ হবে এই সমীকরণটা। 0 মাইনাস এর হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটার সঙ্গে এটা কেটে যাবে, এখান থেকে বিটা ইকুয়াল টু 5 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো এই বৃত্তের কেন্দ্র কত, এখানে লিখে দিই। এখান থেকে বুঝতে পারা যাবে এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আমার বৃত্তের কেন্দ্র হচ্ছে এ কমা বিটা। ঠিক আছে, এইটা আবার একটা সরলরেখার ওপর অবস্থিত। এই সরলরেখাটা ধরো এরকম আছে, এর কেন্দ্রটা আর একটা সরলরেখা আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 13, এই সরলরেখার ওপর অবস্থিত। তাহলে এটাকে সিদ্ধ করবে। ঠিক আছে, আমি শর্টকাটে সব করাচ্ছি। ইকুয়াল টু তাহলে হবে কত, 2a প্লাস বিটা ইকুয়াল টু 13, এখন এর মান বিটার মান পেয়ে গেছি, তাহলে 2a প্লাস 5 ইকুয়াল টু 13, দিস ইমপ্লাইজ এ হয়ে যাবে 8/2 মানে হচ্ছে 4। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ পাবো কত, এই যে সমীকরণটা আছে এখানে এর মান বসাবো আর বিটার মান বসালেই বৃত্তটার সমীকরণ পেয়ে যাব। এরপর হচ্ছে দেখো 22 তোমরা নিজে নিজে করবে। একটু শুধু বলে দিই, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে, এরকম কতগুলি বৃত্ত সম্ভব। এখানে দেখো উভয় স্থানাঙ্ককে স্পর্শ করে এটা বলা আছে, তার মানে বৃত্তের সমীকরণটা এভাবে লিখবে যে এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এখন এই বৃত্তটা 4,2 বিন্দুগামী, তার মানে 4,2 বিন্দুটা এই সমীকরণে বসাবে, ওখান থেকে এর মান পেয়ে গেলে, আর এর মান পেয়ে যাওয়া মানে বৃত্তটার সমীকরণ পেয়ে যাওয়া। ঠিক আছে, তারপর কী বলে থাকে, এরকম কতগুলি বৃত্ত সম্ভব, এক্ষেত্রে এর দুটো মান পাবে, তার মানে দুটো বৃত্ত পাওয়া সম্ভব। এরপর দেখো 23 নিজে নিজে করবে। 24 এটা হিন্ট দিয়ে দিচ্ছি শুধু। কি বলেছে 24, দেখাও যে -1, -2 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0 এই বৃত্তের ওপর অবস্থিত কোন বিন্দুটা, যে -1 -2 বিন্দুটা দেখাতে হবে এই বৃত্তের ওপর আছে। তার মানে এই বিন্দুটা এই সমীকরণের বাম পাশে বসাবে। ঠিক আছে, যদি এই বাম পাশটা ডান পাশের সঙ্গে সমান হয় মানে 0 হয়, তাহলে প্রমাণিত হবে যে এই বিন্দুটা এই বৃত্তের ওপর আছে। ঠিক আছে, প্রথম পার্ট গেল। তারপর কি বলেছে, বৃত্তের ওপর অবস্থিত, এটা দেখাতে হবে, প্রথম পার্টটা হলো। এবার দ্বিতীয় পার্টটা আছে -1, -2 বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো।
এটা কিছু নয়, এর ওপর একটা বিন্দু তো -1 -2, এটা ধরো -1 -2, বলছে এই বিন্দুগামী একটা ব্যাস, এই ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক বের করো। যেহেতু বৃত্তটা দেওয়া আছে তাহলে বৃত্তের কেন্দ্র এখান থেকে এটা পেয়ে যাবে, এটা বৃত্তের কেন্দ্র তোমরা পাবে -g -f করে, মানে এটা হাফ হাফ পাবে, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে হাফ, হাফ। তাহলে এই বিন্দু, এই ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক বের করতে হবে, এটা ধরে নেবে এইচকে। তাহলে এইটার এই দুটো পয়েন্টের মধ্যবিন্দু হচ্ছে এইটা, এই শর্তটা কাজে লাগিয়ে, ঠিক আছে, এইচকে এর মান পেয়ে যাবে। 25-এরটা তোমরা নিজেরাই করবে। 26-এরটা কী করতে হবে দেখো, x² + y² - 6x - 2y + 6 = 0 বৃত্তের ওপর অবস্থিত ও অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অক্ষ দুটি থেকে যেহেতু সমদূরবর্তী, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক ধরে নেবে এ এ, তাহলে এ বিন্দুটা ওই বৃত্তের ওপর বসাবে, ওখান থেকে এর মান পেয়ে যাবে। ঠিক আছে, এর মান পাওয়া মানে বিন্দুটা পেয়ে যাওয়া। এখানে এর দুটো মান পাবে, মানে দুটো বিন্দু পাবে। এরপর দেখো 27, ঠিক আছে, 27-এরটা কি বলেছে দেখো, দুটো বৃত্ত দেওয়া আছে, একটা হচ্ছে x² + y² - 4x + 6y - 36 = 0 এবং x² + y² - 5x + 8y - 43 = 0 বৃত্ত দুটির সাধারণ জ্যা এর সমীকরণ নির্ণয় করো এবং তার দৈর্ঘ্য নির্ণয় করো। এই দুটো বৃত্ত দেওয়া আছে। একটা সমীকরণ হচ্ছে কত, x² + y² - 4x + 6y - 36 = 0। আর একটা সমীকরণ হচ্ছে x² + y² - 5x + 8y - 43 = 0। এই দুটো বৃত্ত দেওয়া আছে, এর সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। সাধারণ জ্যা মানে এই সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, এটা ধরো এ বিন্দু, এ বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে গেলে আমি বলেছিলাম যে জাস্ট যে দুটো বৃত্ত ডান দিকটা 0 করতে হবে, প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে বৃত্ত দুটির যে এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ যেন সেম থাকে। প্রথম বৃত্তের এক্সের সহগের সঙ্গে দ্বিতীয় বৃত্তের এক্সের সহগ সমান হতে হবে, আর প্রথম বৃত্তের ওয়াইয়ের সহগের সঙ্গে দ্বিতীয় বৃত্তের ওয়াইয়ের সহগ একই থাকতে হবে। এক্ষেত্রে দুটো বৃত্তেরই এক্স আর ওয়াইয়ের সহগগুলো একই আছে। ঠিক আছে, তাহলে দুটো কাজ করতে হবে, প্রথমত ডান দিকটা 0 আর দ্বিতীয়ত সহগুলো সমান। তারপর কি করতে হবে, জাস্ট বৃত্ত দুটো যে সমীকরণ আছে সেগুলো বিয়োগ করলেই তার সমীকরণ পেয়ে যাবো। তাহলে অতএব সাধারণ জ্যায়ের সমীকরণ, বৃত্ত দুটির সাধারণ জ্যা এর সমীকরণ, এই দুটো, এই বৃত্তটা থেকে এই দ্বিতীয় বৃত্ত বিয়োগ, বা দ্বিতীয় বৃত্ত থেকে প্রথম বৃত্ত বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো x² + y² - 4x + 6y - 36 - x² + y² - 5x + 8y - 43 = 0। এখান থেকে x² y² কেটে যাবে। ঠিক আছে, তার মানে কত হবে দেখো, এখানে 5x + 5x এখানে -4x, তার মানে হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে x হবে। এখানে হচ্ছে 6y, এখানে -8y, প্লাস আছে এখানে একটা মাইনাস আছে, তাহলে -8y মানে -2y, 36 আর এখানে প্লাস এইটা, তার মানে হয়ে যাবে +36 আর 7 43 = 0। এই সরলরেখাটার সমীকরণ হলো x - 2y + 7 = 0। ঠিক আছে, প্রথম পার্টটা গেল। এবার দ্বিতীয় পার্টটা কী বলেছে, ওই সাধারণ জ্যা এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এটার দৈর্ঘ্য, এটা বি বিন্দু, তো তাহলে এ বি,
রেখাংশের দৈর্ঘ্য কীভাবে বের করব? যে কোনো একটা বৃত্তের কেন্দ্র ধরো, এই বৃত্তের কেন্দ্র তোমরা বের করতে পারবে। এই সমীকরণটা, এই বৃত্তের যে সমীকরণটা আছে তা সেই সমীকরণ থেকে এর বৃত্তের কেন্দ্র পেয়ে যাবে। এখন এই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবে, ঠিক আছে? এটা ব্যাসার্ধ পেয়ে গেলে তাহলে দুটো পেলে, একটা কেন্দ্র আর ব্যাসার্ধ। এখন যেহেতু কেন্দ্র পেলে এই সরলরেখার সমীকরণটা এখানে দেওয়া আছে, তাহলে এই বিন্দুটা থেকে মানে কেন্দ্র থেকে এই সরলরেখার ডিস্টেন্সটা বের করতে পারবে, ঠিক আছে? এখান থেকে এই লম্ব টানা হলো, এটা ধরো এ বি ডি বিন্দু, তাহলে এটা ধরো ও বিন্দু, ওডি এর রেখাংশের দৈর্ঘ্য পেয়ে গেলে, ওডি রেখাংশের যে দৈর্ঘ্য পেলে, ঠিক আছে? এবার কি করবে দেখো, এ বি এর মধ্যবিন্দু কিন্তু ডি, তাহলে এডি দৈর্ঘ্য কী করে পাবো? এডি পেয়ে যাবো এ ডি স্কোয়ার, এটা অতিভুজ, এক্ষেত্রে ও এটা অতিভুজ, আর ও এডি আর একটা হচ্ছে এডি একটা বাহু, আর ওডি আর একটা বাহু, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তার মানে এডি স্কোয়ারে ইকুয়াল টু পেয়ে যাবো ও এ স্কোয়ার অতিভুজের স্কোয়ার মাইনাস আর একটা বাহু ওডি স্কোয়ার। এখন ও এ মানে এই বৃত্তের ব্যাসার্ধ, এটার মান পেয়ে গেছি, আর ওডি এখান থেকে এই ডিস্টেন্সটা এটাও পেয়ে গেছি। এই ফর্মুলায় বসালে আমার এডি এর মান পাবো, এডি এর মান পাবো, ঠিক আছে? এখানে এডি মান পেলাম। এবার এডি মান পেয়ে গেলে আমরা এ বি এর মান পেয়ে যাবো, এ বি ইকুয়াল টু পাবো 2 ইন্টু এডি। এখান থেকে, ঠিক আছে, আমরা বৃত্তটার সাধারণ জ্যার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এরপর 28 কী বলেছে দেখো, 28 বলেছে দুটো বৃত্ত দেওয়া আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 5x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। বৃত্ত দুটির সাধারণ জ্যার সমীকরণ নির্ণয় করো। তারপরে দেখাও যে ওই জ্যাটি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটির সংযোজক রেখার ওপর লম্ব। দুটো বিন্দু দেওয়া আছে, এর জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে পারবে। কী করবে? এই বৃত্তটা থেকে আরেকটা বৃত্তর বিয়োগফল করতে হবে। তার আগে মনে রাখতে হবে যে বৃত্ত দুটির সমীকরণের ডান দিকটা 0 করে রাখতে হবে, আর এক্স আর ওয়াইয়ের যে সহগ আছে দুটো বৃত্ততে সেগুলো সেম রাখতে হবে, ঠিক আছে? তার মানে তারপর ওই দুটো সমীকরণ বিয়োগ করলে এই সরলরেখাটার সমীকরণ পেয়ে যাব, ঠিক আছে? পেয়ে গেলাম। তারপর কি করতে হবে, এবার কি দেখাতে হবে, এই যে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে যাব কারণ সমীকরণগুলো দেওয়া আছে। তারপর দেখাতে কি এই কী হবে, এই সরলরেখাটার সঙ্গে এই সরলরেখা পরস্পর লম্ব, ঠিক আছে? এখন এই সরলরেখার সমীকরণ যেহেতু পেয়ে গেছি, তাহলে এর প্রবণতা পেয়ে গেছি, এই সরলরেখাটার প্রবণতা পেয়ে গেছি, আর এই দুটো বিন্দু দেওয়া আছে, এই দুটোর প্রবণতা আমরা বের করতে পারবো। তারপর দেখাবো এর প্রবণতা ইন্টু এর প্রবণতার গুণফলটা -1, এটা দেখালেই প্রমাণিত হবে। এরপর দেখো 29 কি বলেছে, মূলবিন্দুগামী এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0 বৃত্ত দুটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরকম দুটো বৃত্ত দেওয়া আছে, এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী মানে এই দুটো বিন্দুগামী বৃত্তের সমীকরণ কেমন হতে পারে? এরকম হতে পারে, অসংখ্য বৃত্ত হতে পারে, তার মধ্যে এটা একটা হতে পারে, ঠিক আছে? তারপর বই দেখো, একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0, আর একটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এতে এই বৃত্ত আর এই বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হয়, যে কোনো একটা বৃত্ত লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 16 প্লাস কে ইন্টু আর একটা বৃত্ত লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y
মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ এইটা হয়। এখন এখানে কে এটা আননোন আছে, এই কে এর মান বের করতে পারলেই আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। সেই জন্য একটা শর্ত দেওয়া আছে, দেখো এই বৃত্তটা বলা আছে মূল বিন্দুগামী মানে জিরো জিরো বিন্দুগামী, তার মানে জিরো জিরো বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে দিস ইমপ্লাই জিরো জিরো বসাই, তাহলে জিরো প্লাস জিরো মাইনাস জিরো প্লাস 16 প্লাস কে ইন্টু জিরো প্লাস জিরো মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাবো কত, 16/3 পেয়ে গেলাম। ঠিক আছে, কে এর মান পেলাম 16/3। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ হয়ে যাবে, এই সমীকরণে আমরা বসিয়ে দেবো কে এর মানটা 16/3 বসাবো, যে সমীকরণটা পাবো ক্যালকুলেশন করার পর সেটাই হবে বৃত্তটার সমীকরণ। এরপর দেখো 30টা সঞ্চারপথ সংক্রান্ত, এটা হচ্ছে একটা প্রবলেম। একটি বিন্দু এক্স ওয়াই সমতলে এমনভাবে গতিশীল যে মূল বিন্দু এবং 2, -3 বিন্দু দুটি থেকে তার দূরত্ব দুটির বর্গের সমষ্টি সর্বদা 19। দেখাও যে গতিশীল বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ একটি বৃত্ত। 30 একটা গতিশীল বিন্দু এইচ কে, ঠিক আছে, এই বিন্দুটা কেমন আছে, যে মূল বিন্দু আর 2, -1 বিন্দু থেকে তার দূরত্ব দুটির বর্গের সমষ্টি 19। এটা ধরো মূল বিন্দু 0 0, আর এটার একটা বিন্দু, ঠিক আছে, সেটা হচ্ছে 2, -3। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তার বর্গ প্লাস এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব তার বর্গ, এটা ইকুয়াল টু 19 বলা আছে। তাহলে শর্তানুসারে এখন এইচ কে থেকে 0 0 বিন্দুর দূরত্ব বের করি, প্রথমে এটাই বের করি। h-0 এর হোল স্কোয়ার প্লাস k-0 এর হোল স্কোয়ার তার রুট, এটা হচ্ছে দূরত্ব পেলাম, তার বর্গ বলা আছে মানে স্কোয়ার, প্লাস এবার এইটা থেকে দূরত্ব h-2 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 3 হয়ে যাবে k-3 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে দূরত্ব, তার বর্গ বলা আছে মানে স্কোয়ার ইকুয়াল টু 19। তাহলে দিস ইমপ্লাই লিখতে পারি h² প্লাস k² হবে এটা, আর এটা হয়ে যাবে প্লাস h-2 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 19। ঠিক আছে, তাহলে এখান থেকে কিছু ক্যালকুলেশন করে নিই। h² প্লাস k² প্লাস h² মাইনাস 2 মানে 4h প্লাস 4 প্লাস k² প্লাস 6k প্লাস 6 ইকুয়াল টু 19। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নেব কিছুটা। 2h² প্লাস 2k² মাইনাস 4h, এখানে আছে মাইনাস 4h প্লাস 6k, ঠিক আছে, এটা হলো, তারপরে 4 আর এখানে 10 মানে এদিকটা হয়ে যাবে 9। তাহলে আমায় বের করতে হবে এইচ কে বিন্দুর সঞ্চারপথ। তাহলে অতএব এইচ কে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হয়ে যাবে, বলেছিলাম কি এক্ষেত্রে যে বিন্দুটা ধরবো এইচ আর কে ধরে দিতে, মানে এইচের জায়গায় এক্স আর কে জায়গায় ওয়াই বসাতে হবে। তার মানে 2x² প্লাস 2y² মাইনাস 4x প্লাস 6y ইকুয়াল টু 9। এটাই হচ্ছে ওই গতিশীল বিন্দু এইচকে এর সঞ্চারপথের সমীকরণ। আরেকবার বলে দিই, সঞ্চারপথের সমীকরণ, যে পয়েন্টের সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে সেই পয়েন্ট দিয়ে একটা সমীকরণ তোমাদের বের করতে হবে। বের করেছি,
এইচকে বিন্দু এইচ আর কে দিয়ে একটা সমীকরণ বের করেছি। তারপর সর্বশেষে এইচের জায়গায় এক্স বসাতে হবে আর কে এর জায়গায় ওয়াই বসাতে হবে, সেটাই হয়ে যাবে ওই বিন্দু মানে এইচকে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। এরপর দেখো 31, 32, 33 তোমরা নিজেরাই করবে, ঠিক আছে। 34 সেটা আমি করে দিচ্ছি। 34 দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, দ্বারা মূলবিন্দুগামী একটি বৃত্ত সূচিত হয়ে দেখাতে হবে। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। 34 কী বলেছে আরেকবার বলছি, দেখো দেখাও যে এক্স সমান হাফ ইন্টু 3 + 5 cos থিটা ও ওয়াই সমান হাফ -4 + 5 sin থিটা দ্বারা মূলবিন্দুগামী একটি বৃত্ত সূচিত হয়। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে দেখো যে সমীকরণ দুটো দেওয়া আছে ওইটা একটা কার্ভের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে। এখন প্যারামেট্রিক সমীকরণ থেকে আমরা ওই বৃত্তের সমীকরণ বের করব। 34 দেখো এক্স সমান দেওয়া আছে হাফ ইন্টু 3 + 5 cos থিটা আর ওয়াই দেওয়া আছে হাফ ইন্টু -4 + 5 sin থিটা। এখান থেকে বৃত্তটার সমীকরণ বের করব, মানে এক্স আর ওয়াই দিয়ে সমীকরণটা আমায় বের করতে হবে। তার জন্য আমরা থিটাকে এলিমিনেট করতে হবে দুটো সমীকরণ থেকে, ঠিক আছে। কীভাবে করছি দেখো, দিস ইমপ্লাইজ 2x সমান 3 + 5 cos থিটা, তাহলে দিস ইমপ্লাইজ 2x - 3 = 5 cos থিটা। দিস ইমপ্লাইজ 2y = -4 + 5 sin থিটা, তাহলে দিস ইমপ্লাইজ 2y + 4 = 5 sin থিটা। তাহলে এটা 1 নাম্বার দাও, এটা হচ্ছে 2 নাম্বার দাও। 1 আর 2কে যদি বর্গ আর যোগ করি, প্রথমে বর্গ তারপর যোগ করব, তাহলেই আমার থিটা এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বৃত্তটার সমীকরণ কত হয়ে যাবে, তাহলে যে কার্ভটা আছে তার সমীকরণ কত হয়ে যাবে, বর্গ আর যোগ করে যেটা পাবো এটা স্কোয়ার প্লাস 2y + 4 এর হোল স্কোয়ার = 5 বেস স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 5 a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে 5 a স্কোয়ার মানে হচ্ছে 25 পেয়ে গেলাম, ঠিক আছে। এটা কি একটা বৃত্ত সূচিত করে, এটা একটা ক্যালকুলেশন করবে কিছুটা, তারপর দেখবে এটা একটা বৃত্ত সূচিত হয়, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ তোমরা নির্ণয় করতে পারবে। এরপর 35 দেখো কি বলেছে, প্রমাণ করে যে x² + y² = a² বৃত্তের উপরিস্থিত x1 y1 ও x2 y2 বিন্দু দুটির দূরত্বের বর্গের মান 2 × a² - x1 y1 2 × a² - x1 x2 - y1 y2, ঠিক আছে। দেখো এরকম একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে এই বৃত্ত x² + y² = a²। এর ওপর দুটো বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে x1 y1 এ বিন্দু ধরো, আর বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর বি বিন্দু হচ্ছে x2 y2। তাহলে দেখাতে হবে এই যে বিন্দু দুটি এ বি, এদের মধ্যে দূরত্বের বর্গ মানে ab², ঠিক আছে, = দেখাতে হবে 2 × a² - x1 x2 - y1 y2, এটা হচ্ছে LHS। ab² মান কত দেখাবো, ঠিক আছে, ab², তার মানে হচ্ছে রুটটা উঠে যাবে, তাহলে x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ab² সমান, তাহলে কত হয়ে যাবে, x1² প্লাস x2² প্লাস y1² প্লাস y2², 2ab গুলো পরে লিখছি, -2x1
এক্স টু মাইনাস টু ওয়াই ওয়ান ওয়াই টু। এখন দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু এই দুটো বিন্দুই বৃত্তের ওপর আছে, তার মানে পাচ্ছি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার একটা পাচ্ছি, আর একটা হচ্ছে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই দুটো সমীকরণ পেলাম। তাহলে দেখো এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার বসলাম, আর এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার এটাও মানে এ স্কোয়ার, মাইনাস টু এক্স ওয়ান এক্স টু মাইনাস টু ওয়াই ওয়ান ওয়াই টু। তার মানে দুই কমন নিলে এ স্কোয়ার মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু। এটা হচ্ছে RHS প্রমাণিত। এরপরে দেখো 36-এরটা তোমরা নিজেরাই করবে, 37-এরটা আমি করে দিচ্ছি। 37-এরটা কী বলা আছে দেখো, একটা বলা আছে একটা চারটে সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর, আর থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 22, আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু 14, আর একটা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 62। সরলরেখা চারটি দ্বারা সীমাবদ্ধ আয়তক্ষেত্রের পরিবৃত্তির সমীকরণ নির্ণয় করো। এই একটা আয়তক্ষেত্র দেওয়া আছে ধরো, ঠিক আছে? তাহলে এর পরিবৃত্তি কেমন হবে? চারটে বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা ধরো চারটে দেওয়া, তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু যদি 14 হয় তাহলে এর বিপরীত বাহু হয়ে যাবে এর বাহুর সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর। ঠিক আছে, আর এটা যদি হয় থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 62, তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 22। তাহলে দেখো চিত্র অনুযায়ী আয়তক্ষেত্রে এই কোণটা সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ, মানে এটা কোণ সমকোণ, তার মানে এটা নিশ্চয় এই আয়তক্ষেত্রের ব্যাস। ঠিক আছে, আয়তক্ষেত্রের ব্যাস। এখন এই বৃত্তটার সমীকরণ বের করতে চাইলে আমরা এই দুটো প্রান্ত বিন্দু, এই ব্যাসের দুটো প্রান্ত বিন্দু এর স্থানাঙ্ক জানতে পারলেই হবে। এখন এই পয়েন্টটা পেতে গেলে আমার কী করতে হবে? এই দুটো সরলরেখা সমাধান করব, এই পয়েন্টটা পাবো। একই রকমভাবে এই দুটো সরলরেখা সমাধান করব, এই পয়েন্টটা পাবো। যেই এই দুটো পয়েন্ট পেয়ে যাব তখন তার সমীকরণ মানে বৃত্তটার সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। এই সমীকরণে বসালেই আমরা বৃত্তটার সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, মানে পরিবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। এরপর দেখো 39 করাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। কি বলেছে? প্রমাণ করা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্ত দ্বারা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি সরলরেখা থেকে ছেদিত যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু পি ইন্টু এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার। ঠিক আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, আর সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি মানে হচ্ছে মাইনাস পি ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা ধরো বৃত্ত, এর কেন্দ্র পাবো, আর এটা ধরো এই সরলরেখাটা। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, এই বৃত্ত এবং এই সরলরেখাটা যে যা ছেদিত করেছে, মানে এই অংশটা, এই বৃত্ত
আর এই সরেখার দ্বারা ছেদিত জ্যার দৈর্ঘ্য কত, এখান থেকে এতটা। ঠিক আছে, এই জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে একটা বৃত্ত আর একটা সরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হয়, দেখো দুটো বৃত্ত যদি দেওয়া থাকে তাদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হয়, আমরা জেনেছি যে একটা বৃত্ত প্লাস কে ইন্টু আর একটা বৃত্ত। একই রকম সরেখা চ্যাপ্টারে পড়েছি দুটো সরেখা ছেদবিন্দুগামী সরেখার সমীকরণ, একটা সরেখা প্লাস কে ইন্টু আর একটা সরেখা। সেরকম এক বৃত্ত, একটা বৃত্ত আর একটা যদি সরেখা হয়, এক বৃত্ত এবং দুই সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে এই বৃত্ত আর এই সরেখার যে ছেদবিন্দুগামী দুটো পয়েন্ট আছে, এই দুটো বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব। বৃত্তটা কেমন দেখতে হবে, এরকম হবে। ঠিক আছে, তার মানে এই অংশটা এর ব্যাস হবে, সরি এই বৃত্তটা আর এই যে সরেখাটা, এই দুটো কার্ভের মানে একটা বৃত্ত আর একটা সরেখা ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ এরকম হবে। ঠিক আছে, অসংখ্য বৃত্ত পাওয়া যাবে, তার মধ্যে একটা হচ্ছে এইটা, বা এটা না হয়ে অন্যভাবেও হতে পারতো। ঠিক আছে, এরকমভাবেও হতে পারতো, অসংখ্য এরকম বৃত্ত পাওয়া যাবে। ঠিক আছে, সমীকরণ কত হয়, একটা বৃত্ত লিখবো প্রথমে, বৃত্তের সমীকরণ লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ডান দিকটা জিরো করেছি কিন্তু, প্লাস কে ইন্টু এই সরেখাটাও ডান দিকে জিরো করেছি, সরেখাটা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি ইকুয়াল টু জিরো। তাহলে মনে রাখবে, একটা বৃত্ত যদি দেওয়া থাকে আর একটা সরেখা দেওয়া থাকে, তাদের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ হবে বৃত্তটা প্লাস কে ইন্টু সরেখাটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তটার সমীকরণ। ঠিক আছে, এটা কোন বৃত্তের সমীকরণ, এদের বৃত্ত আর সরেখার দুটির যে ছেদবিন্দুগামী, সেই দুটো ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, মানে এটা হতে পারে অথবা এটাও হতে পারে। ঠিক আছে, এখন কি বলেছে, আরেকটা শর্ত দেওয়া আছে যে এই যে রেখাংশটা মানে এই যে জ্যাটাকে ছিন্ন করেছে, এই বৃত্ত আর সরেখা দ্বারা যে জ্যাটা তৈরি হয়েছে, সেইটা যদি ব্যাস করে, এটা যদি এই বৃত্তের ব্যাস হয়, তাহলে তার সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, এটা ধরো এ বি বিন্দু, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে দেখি, এই বৃত্তের কেন্দ্র কত হবে, এক্স স্কোয়ারকে সাজিয়ে নিই সাধারণ বৃত্তের সাধারণ আকারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে এক্স কস আলফা প্লাস কে ওয়াই সাইন আলফা প্লাস পি, ঠিক আছে, প্লাস কেপি কেপি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হয়ে যাবে, কেন্দ্র আমরা পেয়ে যাচ্ছি মাইনাস জি মাইনাস এ, মানে হচ্ছে মাইনাস কে কস আলফা বাই টু মাইনাস কে সাইন আলফা বাই টু। এই কেন্দ্রটা এরকম জায়গায় হবে। ঠিক আছে, এ বি এর মধ্যবিন্দুতে হবে, আবার কেন্দ্রটা এ বি রেখাংশের মধ্যে থাকবে তো। ঠিক আছে, এ বি যে সরেখাটা আছে সেই সরেখার ওপর অবস্থিত হবে। এখন এ বি সরেখার সমীকরণ এটা দেওয়া আছে, 2 নম্বর সরেখাটা হচ্ছে এ বি সরেখা, তার মানে এই বিন্দুটা মানে কেন্দ্রটা এই 2 নম্বর সরেখার ওপর অবস্থিত। তাহলে এই বিন্দুটাই 2 নম্বর সরেখায় বসাবো, এক্স সেই জায়গায় বসাবো মাইনাস কে কস আলফা বাই টু ইন্টু কস আলফা, ওয়াইয়ের জায়গায় মাইনাস কে সাইন আলফা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস পি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কত পাবো, কি এর মান দেখো,
এখান থেকে ক্যালকুলেশন করে দেখবে কে বাই টু ইকুয়াল টু পেলাম মাইনাস পি পাবো, ঠিক আছে। তার মানে কে ইকুয়াল টু পাবো মাইনাস টু পি, কে ইকুয়াল টু মাইনাস টু পি। তাহলে এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলি। তাহলে এই বৃত্তটার সমীকরণ পেতে গেলে আমায় এই কে এর মান পেতে হবে, আর কে এর মান এখানে আমি পেয়ে গেছি, ঠিক আছে। কে এর মান হচ্ছে মাইনাস টু পি। তাহলে এই সমীকরণে মানে এই সমীকরণটায় কে এর জায়গায় মাইনাস টু বসিয়ে দেখো, বৃত্তটার সমীকরণ আমরা পেয়ে যাব। তোমরা নিজেরাই করে নেবে এরপর।